আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে শুনে রাখো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এই যে কিতাব, আল্লাহ বলেন যালিকাল কিতাব, এই যে কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কিতাব এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ এই কোরআনের ভিতরে সন্দেহান করতে চায় আর যদি ভেজাল প্রমাণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ব্যর্থ হয়ে গেছে, আর কেউ এই কোরআনের ভুল বের করতে পারে নাই। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে শুনে রাখো, যারা কোরআনের ভুল ধরার জন্য এসেছিলেন কাবা ঘরের চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা বলেছে এটা হলো এমন কিতাব লাইসা হাজা কালামুল বাশার, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, এমন একটি কিতাব যা মানুষ রচিত কোনো গ্রন্থ না, এই কিতাব কেবলমাত্র তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এর নাম হলো কিতাব। এর নাম কি? এটার নাম কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, পাওয়া যাবে না, যায়ও নাই, কেউ পাবেও না। এটার নাম হলো কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, 2 নম্বরে বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন এটা এমন একটি কিতাব। আল্লাহ তোমার কোরআনে কারীম দিয়ে তুমি আরো বলো কিতাব কেমন কিতাব আমাদেরকে জানায় দাও। আল্লাহ বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 13 নম্বর পারা 1ম নম্বর রুকুর 1ম নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন বান্দাগুলি শোনো, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে এমন কিছু আয়াতে কারিমা আল্লাহ তাআলা রেখেছেন যার অর্থ কোনো মুফাসসির জানে না, কোনো গাইডলাইন জানে না, কোনো দার্শনিক জানে না, কোনো শায়েখ জানে না, কেবলমাত্র সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা বলেন? সেটা আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা আলিফ লাম মিম তাহা মিম সিন মিম, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষ জানে না। এটার ব্যাপার বলা হয়েছে কেন, এটা কেন মুফাসসিররা জানলো না, কোন নবী রাসূল পর্যন্ত জানেন না, কেবলমাত্র এর ব্যাপারে আল্লাহ তাআলা জানলেন। কারণটা কি? কারণ হলো এই কোরআনের ভিতরে যা আছে এটা সরাসরি আল্লাহর প্রদত্ত জ্ঞান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে বড় জ্ঞানী কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুনে রাখো, এটা আমি এমন জন্য রয়েছি যে কিতাবটাকে আমি আল্লাহ তাআলা আলিফ লাম রা আলিফ লাম মিম এগুলো দিয়েছি কেন জানো? এটা আমার ক্ষমতা, আমার ক্ষমতা ছাড়া দুনিয়ার কোনো ক্ষমতা টিকে না। চিল্লা বলেন ঠিক না? ঠিক। প্রিয় ভাই দোকান আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন কিতাব আমি রাখলাম আলিফ লাম রা। আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব, কিতাবুন আনজালনাহু, আমি এই কিতাব নাজিল করেছি ইলাইকা, হে নবী আপনার উপরে। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষকে বের করে নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা বলতেছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর রাস্তায় বান্দারে বের করে নিয়ে আসতে পারেন, মানুষকে বের করে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আপনার উপরে নাজিল করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কিতাব নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুআরা, আল্লাহ বলেন 26 নম্বর সূরা 19 নম্বর পারা 11 নম্বর রুকুর
92 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলতেছে বান্দা ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআনটা এসেছেন কেবলমাত্র এই বিশ্ব গোটা জাহান যার প্রতিপালক যিনি সেই প্রতিপালকের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি সেই সত্তা যিনি বিশাল আকাশ এবং জমিনের মালিক, সেই আল্লাহর কাছ থেকে কোরআন শরীফ এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন আর তোমাকে যে আল্লাহর পক্ষ থেকে আনা হলো, নিয়ে আসা হলো, পাঠানো হলো, এ ব্যাপারে আর কোনো দলিল আছে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হাক্কাম 69 নম্বর সূরা 29 নম্বর পারা 2 নম্বর রুকুর 43 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলতেছেন বান্দারে লক্ষ্য করে শোনো, এই কোরআন আমি আল্লাহ তাআলা ইয়া জগৎ সময়ের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ হয়েছে। তার মানে জগৎ, এই জগৎ আর পরজগৎ সব জগতের যিনি মালিক সেই মালিকের কাছ থেকে কোরআনে কারীম এসেছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ কি পারত এটা তৈরি করতে? কখনোই সম্ভব নয়। খুব খারাপ লাগতেছে মনে নাকি ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কুরআনুল কারীমের ভিতরে এরপরে বিভিন্ন জায়গায় বলেছেন বান্দা শুনে রাখো। এরপরে বলা হোক আল্লাহর কোরআন তুমি বলো তোমার নাম কিতাব, তুমি আর কোন কিতাব, কেমন কিতাব আমাদেরকে একটু জানায় দাও। কেমন কিতাব, তুমি যে কিতাব কেমন কিতাব, এই কিতাবের ব্যাপারে আরেকটু কিছু বলো। তোমার নাম কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। আওয়াজ দিয়ে সবাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 16 নম্বর রুকুর 105 নম্বর আয়াতে কারিমা বলতেছি। আল্লাহ বলেন ইন্না নিশ্চয় আনজালনা আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ইলাইকাল কিতাব এই যে কিতাব। আল্লাহ বলে এই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি। হে নবী আপনার উপর নাজিল করেছি। কেমন করে নাজিল করেছি? বিল হক সত্য সহকারে নাজিল করেছি। কিয়ামতের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত কিতাব পৃথিবীতে আসবে সব কিতাবের ভিতরে ভুল প্রমাণ করা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলে আমি সত্য সহকারে কোরআন নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া যায় না, যাবেও না। ঠিক কিনা? এটা সেই কিতাব। ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিল হক সত্য কিতাব। কোরআনের মতো এত সত্য কিতাব আকাশের নিচে জমিনের পরে আর একখান আছে বুঝি নাকি? আছে নাকি? কথা কয় না কেন? আছে নাকি? আর একখানও কিতাব নাই। আপনি বাইবেল বলেন, গীতা বলেন, থিওটক বলেন, রামায়ণ বলেন, যেটাই বলেন না কেন, যত কিতাব পৃথিবীতে আসে সব কিতাবের মধ্যে ভুল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সব কিতাবের আলোচনা, সব কিতাবের কথা পরিবর্তন করা যায়, কিন্তু কোরআনে কারীমের একটা মাখরা রাখেন নাই। প্রিয় ভাই সব হিন্দুদের গীতা আছে, সেই গীতা ব্যাপারে আমি পড়েছি, গীতার ব্যাপারে বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ গীতার মধ্যে এমন কিছু কথা লেখা আছে, কোন পুরুষ যদি কোন বেগানা নারীর দিকে চোখ দিয়ে ডান চোখ দিয়ে তাকায়, ওই গীতায় লেখা আছে। কোরআন শরীফ পর্দার ব্যাপারে বলা হয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এ কথা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন হে পুরুষের জাতিরা, তোমরা খবরদার তোমাদের চোখ দিয়ে বেগানা নারীদেরকে খবরদার তাকায় দেখবা না। বেগানা নারী থেকে চোখটা নিম্নগামী করো।
একথা কোরআন শরীফে বললেন। আল্লাহ বলছেন তোমরা বেগার নারীর থেকে চোখটা নিম্নগামী করো। আর বাইবেলের মধ্যে বলা হয়েছে, গীতার মধ্যে বলা হয়েছে, বাইবেলের মধ্যে লেখা আছে, খ্রিস্টানদের যেটা বাইবেল, সেই বাইবেলের মধ্যে লেখা হয়েছে কোনো পুরুষ যদি কোনো বেগানা নারীর দিকে ডান চোখ দিয়ে তাকায় সেই চোখটা যেন সে উপড়ায় ফেলে, কারণ ওই চোখ জাহান্নামী হয়ে গেছে। কোন নারীর যদি বেগানা নারীর দিকে ডান হাত দিয়ে তাকে যদি স্পর্শ করে সেই হাত যেন শরীর থেকে আলাদা করে দেয়, কারণ সেই হাতটা জাহান্নামী হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বরং আমাদের কিতাবের সাথে ওদের কিতাবে আরো কড়া। কিন্তু এই চোখ কি থেমে আছে? এই চোখ থেমে নাই। এই চোখ দিয়ে জেনা চলছে, হাত দিয়ে জেনা চলছে। শুধু যৌবন দিয়ে জেনা করলে জেনা নয়, জেনার স্তর রয়েছে। কোনো বেগার নারীর দিকে যদি ডান চোখ দিয়ে তাকায় সেই ডান চোখের মধ্যে জেনার আমল নামে লেখা, গুনাহ লেখা হয়েছে। বাম হাত দিয়ে ডান হাত দিয়ে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি বেগানা কোনো নারীকে ধরে তাহলে স্পর্শ করে সেই হাতের জেনা লেখা হয়ে যায়। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেই যাবে না, কারণ জিনা একটা মারাত্মক অপরাধ। চিল্লা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে জিনা আছে না নাই? আছে না নাই? জিনা আছে বলতে কি, আমাদের দেশের জিনা লাইসিন অবস্থায় জিনা চলে। লাইসিন ধারী জিনাকার, হাজার হাজার মানুষ লাইসিন করে জিনা করতেছে। আপনি টাঙ্গাইলে যাবেন, শহরের ভিতর দেখবেন সেখানে পতিতালয় আছে, সেখানে নারীদেরকে লাইসিন দেওয়া হয়েছে। হাজার হাজার পুরুষেরা, হাজার হাজার নারীরা সেখানে লাইসিনের মাধ্যমে পুলিশ পাহারা দিতেছে। রাতের বেলা দিনের বেলা তাদের যৌবন টাকার বিনিময়ে বিক্রয় হচ্ছে। কথা কয় না ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, আপনি ফরিদপুরে যাবেন, ফরিদপুরে যাবেন, ভাঙ্গা ফরিদপুরে, সেখানে দলুদিয়া ঘাট বলা হয়। সেই দলুদিয়া ঘাটে আপনি যাবেন, সেখানে নারী আর পুরুষ অবাধে জিনা চলছে লাইসিন অবস্থায়, পুলিশ পাহারা দেয়। আর যেই সমস্ত মেয়েরা, যেই সমস্ত নারীরা লাইসিন করে নিয়ে তাদের শরীরটাকে টাকার বিনিময়ে বিক্রয় করে, ওদেরকে কোনো পুরুষ যদি কিছু বলে ওই পুরুষকে পুলিশেরা গ্রেপ্তার করে। কথা কয় না রে, কথা কয় না? প্রিয় ভাই সব, বিশ্বাস করো, আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী যাও না। সেই জিনা ওপেনে চলতেছে। যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে জিনা বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের পার্লামেন্টে আইন না হবে। বুঝতে পারে নাই বুঝি? এ কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে না যাবে ততক্ষণ পর্যন্ত এই জিনা বন্ধ করা সম্ভব না। ঠিক কিনা বলো? আগামী নির্বাচনে কোরআনকে পার্লামেন্টে দেওয়া লাগবে। আপনারা রাজি আছেন কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় বন্ধুগণ, এই কিতাব আল্লাহ এমনি দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য বলতেছেন বিল হক, আমি আল্লাহ তাআলা এটা সত্য সহকারে নাজিল করেছি। কেন বলেন শুনুন। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে একথা শোনায় দেন আর একথা বলে দেন। ও নবী, আপনি শোনায় দেন আর বলে দেন লিতাহকুমা বাইনান নাস, যাতে করে কোরআন দিয়ে সমস্ত ব্যাপারে ফায়সালা দেওয়া যায়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে সঠিকভাবে নাজিল করেছি। ও নবী, আপনি আরো শোনায় দেন বিমা আরাকাল্লাহ। কোন মানুষ যখন তার পারিবারিক জীবনের সিদ্ধান্ত নিবে, যখন তার রাষ্ট্রীয় জীবনের সিদ্ধান্ত নিবে, বিচার ফায়সালা করবে, তার পরিবারের জীবনে বিচার ফায়সালা করবে, আল্লাহ নবী গো আপনি বলে দেন বিমা আরাকাল্লাহ, সে যেন তার ফায়সালা দেয় আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম দিয়ে। আমার ভাইরাম, আল্লাহ বলেন আমি কোরআনে কারীমটাকে, কিতাবটাকে কেবলমাত্র পাঠিয়েছি একটাই কারণ, যাতে করে এই কোরআন দিয়ে সমস্ত ব্যাপারে ফায়সালা দেওয়া যায়। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। আল্লাহ বলেন ও নবী, আপনি যখন কোনো মানুষের ব্যাপারে ফায়সালা দিতে যাবেন, খবরদার আপনি কোনো বিশ্বাসঘাতক পাপিষ্ঠ বেঈমানদের পক্ষ গ্রহণ করবেন না। আল্লাহু আকবার। কোন বেঈমানের পক্ষ নেবেন না, কোন পাপীর পক্ষ নেবেন না। আমার দেশের মানুষেরা পাপী মানুষের দল লোক বেশি না ভালো মানুষের দলের লোক বেশি?
কথা কয় না, কথা কয় না। পাপী মানুষের দলের লোক বেশি, কিন্তু ভালো মানুষের দলের লোক কম। আজকে যদি এখানে যাত্রার মঞ্চ হইতো, খোদার কসমের চাইতে ডাবল লোক হইতো। কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যদি কোনো গানের মঞ্চ হতো তাহলে এর চাইতে অনেক বেশি লোক হতো। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের পক্ষ নাই। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, কোনো পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের পক্ষ নেবেন না। সঠিকভাবে আমি কোরআন বুঝার জন্য, বিচার ফায়সালার জন্য এই কিতাবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, তাহলে কোরআনে কারীম বলতেছেন, আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি কেবলমাত্র ফায়সালা দেওয়ার জন্য। ফায়সালা দেওয়ার জন্য কোরআনে কারীম আমি নাজিল করলাম। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি শুনায়া দেন, আপনি যখন ফায়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় তিনি জবাব দিতেছেন, ও নবী আপনি যখন ফায়সালা দিবেন খবরদার বিশ্বাসঘাতকদের পক্ষ নেবেন না। তার মানে কি? চুরি করেছে যখন কেউ ধরা পড়েছে, আপনি চোরের পক্ষ নিতে পারবেন না। জিনা করেছে, জিনা ধরা পড়েছে, জিনাকারী পক্ষ নিতে পারবেন না। মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা যিনি করেছে তার পক্ষ আপনি নিতে পারবেন না। আপনি যার পক্ষ নেবেন, যেই রায় সঠিক সেই রায়ের পক্ষ আপনি নেবেন। বিমা আরাকাল্লাহ, আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারে করতে হবে। দুনিয়ার কোনো মানুষ যদি মানুষ তৈরি করা আইনের কাছে মাথা নত করে, মানুষ তৈরি করে আইন দিয়ে যদি কোনো মানুষ বিচার করে, আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, মানুষ তৈরি করা আইন দিয়ে যদি কোনো মানুষ বিচার ফায়সালা করে, আল্লাহ বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, আল্লাহ পাক যে বলছেন আমার আইন দিয়ে যারা বিচার করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হয়ে যায়। ঠিক কি বলো? যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। কথা কয় না, ঠিক কি না? আচ্ছা বলেন তো, আমার দেশে জিনার বিচার আছে? আছে। বরঞ্চ জিনা করলে, যদি কেউ জিনা করে, বাবাই জানতে পারছে আমার ছেলে জিনা করছে, অমুকের মেয়ের সাথে জিনা করছে, মানুষ প্রমাণও পেয়ে গেছে, এমন সময় সকালবেলা বিচার হবে। আমাদের গ্রামের একটা খুব বড় একটা প্রধান আছে, বাবাই চিন্তা করছে সকালবেলা ছেলে তো যেহেতু জিনা করে ফেলছে, আমার মান সম্মান যাবে, সকালবেলা হাজার হাজার মানুষ সামনে, জনগণের সামনে বিচার হবে। বাবাই চিন্তা করলো এই মান সম্মান থেকে কি করা যায়। আমার দেশে বড় একটা প্রধান আছে, তাহলে কি করা যায়? 500 টাকার কয়েকটা করকরি করে নোট পকেটের মধ্যে করে নিয়ে রাতের বেলায় প্রধানের বাড়ি গিয়ে বলতেছেন, স্যার এই যে 5000 টাকা থাকলো, আমার ছেলে কিন্তু জিনা করেছে, আমি বুঝতে পেরেছি আমার মান সম্মান যাবে, কিন্তু সকালবেলার জন্য যে টাকা থাকলো আপনি কি করবেন জানি না। সকালবেলা 5000 টাকার বিনিময় বিক্রয় হয়ে গেল। সকালবেলা দেখা যায় জিনা যে করেছে সে নির্দোষী প্রমাণ হয়, বাড়ি চলে যায়। কথা কয় না, ঠিক কিনা? এই বিচারককে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ সবচেয়ে বড় বিচারক। আল্লাহ একদিন বিচার আপনার আবার করবে। কথা কয় না, ঠিক কিনা? এই গ্রামের প্রধান যারা আছো, দায়িত্বশীল যারা আছো, বিমারাকাল্লাহ, আল্লাহ তোমাকে দিয়েছে বিচার ফায়সালা করার জন্য। কোরআন দিয়ে আপনি বিচার করবেন, কোরআন দিয়ে। কোরআন দিয়ে বিচার করলে যার পক্ষ যাবে, কার পক্ষে লাগবে, কার কলিজায় লাগবে, এ ব্যাপারে আমার কোনো কথা নাই, এ ব্যাপারে আমার কোনো মত নাই। এই মত আল্লাহ দিয়েছে, এই মত সিদ্ধান্ত আল্লাহ দিয়েছে। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমরা যখন মঞ্চে কথা বলি তখন আমাদেরকে বলা হয়, ইতিপূর্বে বলা হয়েছে, হুজুর কোনো রাজনৈতিক কথা বলবেন না। কথা কয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, যে লোকটা কোরআনের মঞ্চে রাজনৈতিক কথা বলে না সে বুবা শয়তান। কথা বলে না, ঠিক কিনা? কারণ রাজার নীতিকে বলা হয় রাজনীতি। কথা কয় না, ঠিক না? ঠিক। রাজার নীতি হলো রাজনীতি। কোরআন শরীফে ভোটের কথা আছে, কোরআন শরীফে জিনার কথা আছে, চোরের বিচার আছে, পরিবার কেমন চলবেন, আপনার স্ত্রীর সাথে কী ব্যবহার করবেন, প্রতিবেশীর সাথে কী ব্যবহার করবেন, সব টোটাল রাষ্ট্র কিভাবে চালাবেন, সব তথ্য আল্লাহ তাআলা সব তথ্য কোরআন শরীফে কোট করে দিয়েছে। চিলা বলেন, ঠিক না? যারা বলল
রাজনৈতিক কোনো কথা বলবেন না। রাজনীতি আমার দেশে হয় না, আমার দেশে হয় সন্ত্রাসের নীতি। কথা বলে না ঠিক কিনা? প্রিয় ভাই সব, পেট নীতি চলে আমার দেশে, পেট নীতি। টাকা যার, বিচার তার। যেদিকে বৃষ্টি সেইদিকে ছাতা ধরে। এ বিচার করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠান নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠিয়েছেন ন্যায্য বিচার করার জন্য, হক বিচার করার জন্য। সুতরাং শুনে রাখো, নির্বাচনে যদি ভোট দিতে হয় কোরআনের পক্ষে রায় দিতে হবে। কোরআনের পক্ষে রায় দিবে না, ডাইরেক্ট তুমি কাফের, ডাইরেক্ট কাফের। আমি বলে গেলাম, কোন মুফাসসির যদি থাকে বাংলাদেশে, কোরআনের পক্ষে তুমি সৎ পথে রায় দিতে পারো না, বাতিলকে সাপোর্ট করো। আল্লাহর কসম চ্যালেঞ্জ করে গেলাম, কোন মুফাসসির যদি আমাকে ভুল ধরতে পারে, কোরআনের পক্ষে আপনি রায় দিলেন না, কোরআনের সমর্থন করলেন না, আপনি কোরআনের আইন লঙ্ঘন করলেন, আপনি ডাইরেক্ট কাফের। কথা বলা ঠিক কিনা? আল্লাহ এমনি বলেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল মুনাফিকুন। আল্লাহ বলেছেন জালেম, কাফের, মুনাফিক। এই এলাকায় কিছু মহিলা সুদের ব্যবসা করে। দয়া করে সুদ বিষয় একটু বলুন। আহা, সুদ আপনাদের এলাকায় আছে? আহা, ওইটাই তো বলতেছি রে ভাই। সুদের টাকা, সুদের টাকা এখন ঘরে ঘরে। সুদ ঘরে ঘরে আসে না নাই? আসে না নাই? সুদ মানে কি? সুদ যারা খায় কুত্তার পায়খানা খায়, সুদ যারা খায় কুকুরের বমি খায়, সুদ যারা খায় আপন ভাইয়ের গোস্ত চিবায়া চিবায়া খায়। কথা বলেন ঠিক কিনা? সুদ যারা খায়, বাড়ি গিয়া যারা নারী অথবা পুরুষ, আমি বললাম তোমার মায়ের সাথে জিনা করো, তার সাথে গুনাহ কম হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। সুদের মধ্যে 70-এর উপরে গুনাহ আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন গুনাহ, ছোট গুনাহ, আপন মায়ের সাথে 70 বার জিনা করা। এত বড় গুনাহ আমরা হেলাই করতেছি। আচ্ছা দেখি কার কার পরিবারের মধ্যে সুদ নাই? হাত তুললে তো লজ্জা পাবো। অনেকে আছে আলহামদুলিল্লাহ, অনেকে আছে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত তুলতে আমি বলতেছি না। প্রিয় বন্ধুগণ, হাত নামান। অনেক মানুষ আছে সুদের টাকা লাগায় না, কিন্তু গ্রামীণ ব্যাংক, আশা, দিশা, ঠ্যাঙ্গামারা এরকম সমিতি আছে না নাই? আছে না নাই? বিশ্বাস করো, বিশ্বাস করো। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কুলু, তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভক্ষণ করো যেটা হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। এটা কার কথা? জোরে বলেন কার কথা? হালালান তাইয়্যিবা, হালালটা উপার্জন করো, হালালটা তোমরা খাও। এ কথা কি আমার না আল্লাহ তাআলার? জোরে বলেন কার? আল্লাহ তাআলা হালালের ব্যাপারে বলেছেন হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, হালাল উপার্জন করো, হালাল ব্যাপারে বলা হয়েছে। কিন্তু সুদ যারা খায়, আমি এক কথাই বলবো, আমি ওইদিকে যেতে পারতেছি না, কারণ একটা বিষয় একটা আলোচনা আসে। চিল্লা বলে ঠিক না বেশি? আমি বলতেছিলাম কিতাবের ব্যাপারে। প্রিয় ভাই সাহেব, ওইগুলো বলে আর একটা সাবজেক্ট চলে যাবে ওইদিকে আমি বলতে যাচ্ছি না, এক কথাই জবাব দেবো। যারা সুদ খাইলো আর যারা সুদ দিল, যারা সুদের কথা লেখলো, যারা সাক্ষী হলো এবং যারা তাদের সাথে জড়িত হলো, এবং যেই সামানার পরে অবৈধ মাল বহন করা হয়, সবাই লানতপ্রাপ্ত, সবাই জাহান্নামী। সবাই কি? জাহান্নামী। প্রিয় ভাই সব, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া, দেওয়া, নেওয়া, সাক্ষী হওয়া, লিখা, সব সমান অপরাধী। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে বাঁচার তৌফিক দান করে, জোরে আল্লাহুম্মা আমিন। মা বোন, তোমাদেরকে বলবো, সুদের টাকা কোনো মসজিদে দেওয়া জায়েজ নাই। সুদের টাকা কোনো মসজিদে দেওয়া জায়েজ নাই। সুদের টাকা যদি কেউ দান করে, তাহলে ওইটা দিয়ে হবে রাস্তাঘাটে। মসজিদের টয়লেট বানানো জায়েজ নাই, ওইটাটি বানাতে হবে রাস্তাঘাটের মধ্যে একটা টয়লেট। ওই টয়লেট পাবলিক হাঁকবে আর পায়খানা করবে, ভাষাটা এমন ভালো হয়ে গেল, কোলা হয়ে গেল, ওইখানে পায়খানা করবে আর বলবে এইটা হাই রে হাই, এটা অবৈধ টাকার পায়খানা। কথা কয় না ঠিক কিনা?
এটার জন্য মানুষ বোঝে যার বাস্তব প্রমাণ খানায় কাবায় যারা গেছেন তারা আবু জেহেলের বাড়ি, আবু জেহেল ছিল সুদের কারবারে টাকা করতো, আবু জেহেল সবচেয়ে বড় সুদ করছিল। আবু জেহেল আল্লাহর কোরআনে অমান্য করেছেন, আল্লাহ তাআলা তার বাড়িটা গোটায় পায়খানার ব্যবস্থা করে দিয়েছে। কথা কয় না ঠিক না ঠিক? সম্মানিত মা বোনেরা, সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। ও নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন আর কথা বলে দেন। নারী আর পুরুষ যারা বসে আছো, আল্লাহ তাআলা বলতেছেন কোন পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের পক্ষ আপনি নেবেন না, তার মানে সুদটা হারাম, ওইটার পক্ষ আপনি নিতে পারবেন না। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে কোরআনে কারীম আমি এই কিতাবটাকে নাজিল করেছি ন্যায্য বিচার করার জন্য, সঠিক সমাধান দেওয়ার জন্য এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বিচার ফায়সালা করে তাহলে কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? তাহলে এটার নাম কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা যুখরাফ 43 নম্বর সূরা 25 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এটা এমন একটি কিতাব ওয়াইন্নাহু ফি উম্মিল কিতাব, এটা এমন কিতাব জ্ঞানে পরিপূর্ণ কিতাব। আমার বন্ধুগণ, কোন বিএসসি মাস্টার অঙ্ক করতে গিয়ে তার জ্ঞানের অভাবের কারণে অঙ্কের অ্যান্সার মিলাতেও পারে, নাও পারে। চিল্লা বলেন ঠিক কিনা? কোন ইঞ্জিনিয়ার ড্রয়িং করতে গিয়ে, ঘরের ড্রয়িং করতে গিয়ে, রাস্তাঘাটের কালভার্ট ব্রিজ এগুলো করতে গিয়ে ম্যাপে ভুল করতে পারে। আল্লাহ তাআলা বলতেছেন কোন ডাক্তার প্রেসক্রিপশন করতে গিয়ে তার জ্ঞানের অভাবের কারণে ভুল প্রেসক্রিপশনে ওষুধ লিখতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব জ্ঞানে পরিপূর্ণ, বান্দার যা দরকার একটা কথাও মিস করে না, সব ওপেন কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব জ্ঞান এর মধ্যে রয়েছে, যা বান্দার দরকার সব জ্ঞানের কথা কোরআন শরীফে আছে না নাই? এটা সেই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই, কুরআনুল কারীমের ভিতরে আর রাব্বুল আলামিন আরো বলেছেন, এরপরে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 15 নম্বর পারা প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, সে আল্লাহর প্রশংসা যিনি আনজালা নাজিল করেছেন আলা আবদিহিল কিতাব, তার বান্দার প্রতি এই কিতাব, যে কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ঘুরায়া কোনো কথা বলে না, বিনয়ে কোনো কথা বলে না, কোরআনের মাসালা যা দরকার ডাইরেক্ট কথা বলে। আল্লাহু আকবার। সব কথা ডাইরেক্ট বলে। সোরের বিচার কি হবে? ঘুরায়া বললেন না, টাকা দিয়ে বিচার চলবে না, আমি যা বলতেছি সোরের বিচার হাত কেটে দিতে হবে, হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জেনার কথা বললেন, জিজ্ঞেস করবে জেনার বিচার কি হবে? কোরআনে কারীম বলবে জেনার বিচার যদি পুরুষ যদি হয় আর নারী আর পুরুষ হোক, যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গর্ত করে দূর থেকে পাথর মেরে হত্যা করো, আর যদি অবিবাহিত হয় 100 ব্যথাঘাত করো। আল্লাহর কোরআন ডাইরেক্ট ফতোয়া দেয়, কোনো কাটছাট চলবে না। আমার বিশ্বাস বাংলাদেশে যদি একজন যুবককে এরকম বিচার করা হতো, সব নারী আর পুরুষ জিনা তো দূরের কথা, জিনার কথাই মনে আনতো না। কথা বলেন, এই বিচার দরকার আছে না নাই? চাও কারা কারা? দুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামাও, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।
সোনার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আর কথা বলেছেন। আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলে এমন একটা কিতাব যা স্পষ্ট ভাষায় কথা বলে। মুবিন মানে স্পষ্ট, স্পষ্ট ভাষায় আমার কোরআনে কারীম কথা বলে। আমি শাহাদত হোসেন বাড়ি কথা বলতে গেলে কথার ভিতরে জড়তা আসতে পারে, কথার ভিতরে ভুল ভ্রান্তি আসতে পারে, কথার ভিতরে কোনো মিস্টেক হইতে পারে, কিন্তু কোরআনে কারীম এমন একটা কিতাব ওয়াল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট ভাষায় দাগ্ধ কণ্ঠে আল্লাহর কোরআন কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের নাম হলো কিতাব। এই কোরআনের নাম কি? জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাব, এই কিতাবের 2 নাম্বার নাম হলো, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের বারাকা। কোরআনের নাম হলো বারাকা। আল্লাহ তাআলা বলেন কেমন বারাকা? বারাকা নাম কেন দিলাম? আল্লাহ তাআলা বলতেছেন শুনে রাখো। এরপরে আল্লাহ বলেন বারাতাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকান 25 নাম্বার সূরা 18 নাম্বার পারা 6 নাম্বার রুকুর 1ম নাম্বার আয়াত তাবারাকাল্লাযী। আল্লাহ বলেন তাবারা, তাবারা মানে বরকত। বরকত করে আমি আল্লাহ কোরআন শরীফের নাম দিয়েছি বরকত, মানে তাবারক মানে বরকত। আল্লাহ বলে বরকত আমি আমার বান্দার প্রতি বরকতময় কোরআন নাজিল করেছি। কেমন বরকত? এই কোরআন পৃথিবীতে বাংলা পড়েন, ইংরেজি পড়েন, ফার্সি পড়েন, উর্দু পড়েন, কোরআনের মতো পড়লে সওয়াব হবে এ কথা কোথাও নাই। কিন্তু কোরআনে কারীম একটা মাখরাজ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। তাহলে কোরআনের নাম হলো বারাকা, বরকত। কোরআন পড়লেই লাভ না লস? জোরে বলেন। আল্লাহর নবী রমজানুল মুবারক মাসে এত কোরআন শরীফ পড়তেন, অন্য কোন মাসে এত কোরআন শরীফ পড়েন নাই। আল্লাহর রাসূল জিবরাইলকে শোনাতেন, জিবরাইল আমার রাসূলকে শোনাতেন। এত মজার কিতাব আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি এত বরকতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা যদি কোন বান্দা একটা বার তেলাওয়াত করতে পারে, বিসমিল্লাহ সহকারে তেলাওয়াত করতে পারে, নবীজি বলেছেন তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন 4খানা প্রসিদ্ধ কিতাব একত্রে করে এক থেকে শুরু করে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে যা হয়, আল্লাহর নবী বলেন সূরাতুল ফাতিহার 7টা আয়াত যদি বান্দা থেমে থেমে তেলাওয়াত করতে পারে, ওরা তিলিল কুরআন তারতিলা, তার তিল অনুযায়ী থেমে থেমে যদি কোনো বান্দা তেলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন 4খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটুকু আল্লাহ তার আমলনামায় লিখে দেন। কত বরকত কোরআনে কারীম। খারাপ লাগতেছে প্রিয় বন্ধুগণ? আজকে কয়দিন যাবত কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ গলাটা সমস্যা ঠান্ডা লেগে গলা দিয়ে খুব চাপ দিয়ে কথা বলতেছি, কথা বের হতেই চায় না। তারপরে দেখলে এখানে বসে ওষুধ খাইলাম, ওষুধ খাইয়া এরপরে কথা টাইনা টাইনা বের করতে হয়। আপনারা খুব খারাপ লাগতেছে নাকি? কষ্ট লাগতেছে? বলবো নাকি আর 10 মিনিট? প্রিয় ভাই সব শুনে রাখো। তাহলে এটা কোরআনে কারীমের 2 নাম্বার নাম হলো বারাকা। বারাকা, বারাকাত, এত বরকত আল্লাহ দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছেন, নবীজি আরো বলেছেন কোন বান্দা যদি একটা বার 2 বার নয় সূরা ফাতিহা একবার পড়ে তাহলে 4 কিতাবের সওয়াব। আল্লাহ নবী আরো বলেছেন কোন মানুষ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেছেন এই কুরআনুল কারীম 3 ভাগ করে 1 ভাগ তেলাওয়াত করলে যা সওয়াব হয় সেই সওয়াবটু আল্লাহ তার আমলনামায় দান করে যাবেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন
সূরাতুল কাফিরুন ছোট্ট একটা সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাতুল কাফিরুন আল্লাহ নবী বলেন সূরা কাফিরুন একবার পাঠ করলে 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটুকু আল্লাহ তার আমলনামায় বরাদ্দ করে দেন। আল্লাহর নবী বলেছেন সূরা জিলজালাম কোন মানুষ যদি পাঠ করেন একবার, আল্লাহর নবী বলেছেন আমার ভাইরা অর্ধেক এরপরে দান করেছে অর্ধেক তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটুকু আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নাসর একবার যদি কোনো মানুষ তেলাওয়াত করতে পারে 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যা সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এত বড় ছোট্ট ছোট মজারগুলো সূরা আল্লাহ দিয়েছেন, এই সূরাগুলো অধিকাংশ মানুষের আমাদের মুখস্থ আছে না নাই? সকাল সন্ধ্যায় বেশি বেশি করে পড়বেন, কারণ আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এত বরকত দান করেছেন। এত বড় বরকতের সূরা কোরআন শরীফের মধ্যে আর একখানাও নাই। সূরা ফাতিহা 42টা নাম রয়েছে, সূরাতুল ফাতিহার 42টা নাম রয়েছে। একটা হলো সূরাতুল ফাতিহা, একটা হলো শেফা, এরকম করে 42টা নাম সূরাতুল ফাতিহা রয়েছে। সূরা ফাতিহা যে শেফা, এ ব্যাপারে আমি নিশ্চিত, এ ব্যাপারে আমি কোনো সন্দেহ করি নাই, কারণ কোরআন শরীফ গোটাটাই শেফা, ঠিক না বেটি? রোগের ঔষধ, এ কোরআনুল কারীম একটা রোগের ঔষধ, চিকিৎসা, মোমেনদের চিকিৎসা, মোমেনদের জন্য। আমি যে কোরআন শরীফ সূরা ফাতিহা যে শেফা, এটা যে ঔষধ, আমি তার বাস্তব প্রমাণ বলবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। কান খাড়া করেন, খরগোশের মতো করেন। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, 9 নম্বর রুকুর 82 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলতেছেন ওয়া নুনাজ্জিলু, আমি নাজিল করেছি মিনাল কোরআন, কোরআনটাকে মা হুয়া শিফা, শিফা হিসাবে, শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য সব রোগের আরোগ্য হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম তৈরি করেছি। শেফা, শেফায়ে আজেলা, শেফা রোগ মুক্তি, এ ব্যাপারে আমি নিশ্চিত যে শেফা যে এটা আল্লাহর কসম, আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি। আমার চাচাতো বোন সন্তান ডেলিভারি করবেন, সন্তান ডেলিভারি করতে গিয়ে রাত্রিবেলায় সন্ধ্যার সময় সন্তান ডেলিভারি প্রসব যন্ত্রণা উঠেছেন। আল্লাহর কসম কোন মা সন্তান ডেলিভারি করতে পারতেন না, আল্লাহর যদি দয়া না থাকতো। কথা কয় না, ঠিক না বেঠি? আল্লাহ বলে বান্দারে সন্তান ডেলিভারির জন্য আমি আল্লাহর কুদরত ব্যবহার করে। কেমনি বলে? আল্লাহ বলে জিবরাইল শুনে রাখ, আমার গোটা পৃথিবীর মানুষকে শোনায়া দাও। দুনিয়ার কোন মানুষ সন্তান যখন ডেলিভারি করতেছেন, মা সন্তান ডেলিভারি করবে ছোট্ট জায়গা দিয়ে, মায়ের ডেলিভারি সন্তান ডেলিভারি হয় না। সন্তান প্রসব করতে গিয়ে মা বারবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে ঠাস করে পড়ে যায়, জ্ঞান হারায়া যায়, দাঁত কামড়ায়া দাঁতের ভিতরে জিব্বাটারে ফেলায়া কামড়ায়া কামড়ায়া দাঁতের জিব্বাটারে জীবন শেষ করছে, জিব্বা দিয়ে রক্ত বের হয়ে যায়। কত মা সন্তান ডেলিভারি করতে গিয়ে হসপিটালে মারা যায় বা এরপরে আসু ঘরে মারা যায়। আল্লাহর নবী বলেন আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারি করতে গিয়ে মা যে যন্ত্রণা ত্যাগ স্বীকার করেছেন, 70 বছর একাধারে ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াবটুকু আমি আল্লাহ মায়ের আমল নামায় লিখে দেই। আরো জোরে বলুন, একাধারে 70 বছর যদি কোনো মানুষ ইবাদত করে, সেই এতটা বড় ইবাদত আমি আল্লাহ মায়ের আমল নামায় শুধু সন্তান ডেলিভারি করার জন্য আমি করে দেই। নবী বলেন সন্তান ডেলিভারি করতে গিয়ে ডেলিভারির দিন থেকে শুরু করে 40 দিনের মধ্যে যদি মারা যায়, মা মারা যায়, শাহাদাতের মর্যাদা পায়। আমার বন্ধুগণ শুনে রাখো, সেই বোন আমার ডেলিভারি করবে সবে তৈরি করেছেন, আমি আর কোনো ডাক্তারের কাছে যাব না। ঘরের ভিতরে প্রবেশ করলাম, একটা গিলাস নিলাম, গিলাস নেওয়ার পরে টিউবওয়েলের কাছে গেলাম, টিউবওয়েলে পানি ভর্তি করলাম, গিলাস ভর্তি করলাম, গিলাস ভর্তি করে আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7টা আয়াত বিসমিল্লাহ সহকারে থেমে থেমে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহরে বলছি, হায় আল্লাহ তাআলা, সকল প্রশংসার মালিক আপনি, আপনি ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্য আর কারো নাই। হায় আল্লাহ, আপনি হলেন বিশ্বজগতের প্রতিপালক, আপনার প্রশংসা করছি। আর রহমানির রহিম, আপনি দয়াবান, আপনার মতো দয়া আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। আমি বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হায় আল্লাহ, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাইলাম। সাহায্য চাইবেন কার কাছে? আসতে বলেন না কেন, কার কাছে? না মাজারে? মাজারে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমি আল্লাহরে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। এ বলে 7টা আয়াত তেলাওয়াত করলাম। 7টা আয়াত তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিলাম। পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা ডাইনির হাতে ধরায় দিলাম আর বললাম আমার বোনকে খাওয়াইয়া দাও। আল্লাহর কসম, রাত শেষ হয়ে গেছে, ওই দিনটাও প্রায় শেষে অবস্থান করতেছেন। কিন্তু বন্ধুগণ আমার, কোরআনের এই শিফা, কোরআনের এই সূরা ফাতিহার চিকিৎসা পানির মধ্যে দিয়ে দিলাম। 1 গিলাস পানি বন্ধে খাওয়ায় দিলাম। 30 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ সন্তান ডেলিভারি করে দিয়েছেন। মাত্র 30 সেকেন্ড, সারা রাত চলে গেছে, সন্তান ডেলিভারি হয়নি। এত মজা, এত সম্মান, এত মর্যাদা কোরআনকে দেওয়া হয়েছে। এই কোরআনে কারীম দীর্ঘ 17টা বছর আমাদেরকে ঠিক মতো স্বৈরাচাররা শুনতে দেয় নাই। কথা কয় না, ঠিক কিনা? যারা শুনতে দিল না এরা ডাইরেক্ট আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? শুধু আবু জাহেলই নয়, কোরআনের আন্দোলন করতে গিয়ে রংপুরের আবু সাইদের মতো সোনার ছেলে বুক টান করে দিয়েছে, গুলি করতেও তারা দ্বিধাবোধ করে নাই। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাই সব, মেট্রো রেল দেখে কান্নার আওয়াজ ভেঙে পড়লো। 1000 মেট্রো রেল তৈরি করা যাবে, কিন্তু আবু সাইদের মতো এরকম সোনার একজন ছেলে বাংলাতে আর খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না। যারা এগুলো করলো এদের বিচার আল্লাহর দরবারে হবে। কথা কয় না, আল্লাহর দরবারে নেই, বাংলায় হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার আমরা চাই, কারণ কোরআন শরীফে বিচার আছে। কোরআন শরীফে বিচার আছে। আল্লাহ বলছেন নাকের বদলে না, নাকের বদলে নাক, সিন্না বিসিন্নি, দাঁতের বদলে দাঁত, আর প্রত্যেকটি জখমের বদলে জখম। ইন্নান নাফসা, নফসের পরিবর্তে নফস, পানের পরিবর্তে পান, এটা আল্লাহ তাআলা বৈধতা করে দিয়েছে। যারা অন্যায়ভাবে তোমরা মানুষ মেরেছ, আল্লাহর কসম তোমাদেরকে বিচার আল্লাহ করবেই, করবেই। বলো ঠিক না ঠিক? আর একটা কথা বলি, না বলে পারি না, বলতেই হবে, আমাদেরকে বলতেই হবে। মাওলানা সাইদি সাহেবের যখন রায় হলো ধর্ষণের মামলা, যেই নারীকে ধর্ষণ করেছে সেই নারীকে নিয়ে গেল কিয়াতে কাঠগড়ায়। কাঠগড়ায় নিয়ে দাঁড়ায় ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করছে যে বোন, সাইদি সাহেব কি তোমার সাথে ধর্ষণ করেছে? বলে জি হ্যাঁ, আমার সাথে জেনা করেছে, ধর্ষণ করেছে আমাকে। তয় ধর্ষণটা, তোমার বয়স কত? কয় আমার বয়স হলো 95। আমার বয়স কি 75? আমার বয়স হলো 75। যুদ্ধ হয়েছে 71-এ, স্বাধীন হয়েছে 71-এ। বিবাই সব, উনি বলতেছে আমার সাথে সাইদি সাহেব কি করলো? ধর্ষণ করলো। ধর্ষণের মামলাটা আসলো হলো সেই 71-এর, যখন স্বাধীনের আগে, স্বাধীনের সময়, সেই সময় রাজাকার, সেই সময় ধর্ষণ করেছে। ওনার জন্ম হলো 75-এ আর ধর্ষণ হলো 71-এ। একথা কি ভাও, একথা কি বানোয়াট, না একথা সত্য? কথা বলে না ঠিক না ঠিক? তাহলে আমার মনে হয় সাইদি সাহেব ঠিকই ধর্ষণ করেছিল ওই নারীকে। আমার মনে হয় এটা দুনিয়ার জগতে না, রুহু জগতে। কথা কয় না ঠিক কিনা? রুহু জগতে না ছাড়া তো ওনার বয়স 75-এ জন্ম, ওনার বয়স হলো 75, ওনার জন্ম হলো 75 আর স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো 71। তাহলে আরো 4 বছর পরে তাকে ধর্ষণ করলো। সেই পর্দা তো তখন তো তার জন্মই হয় নাই, যে সময় জন্ম নিয়েছে। তাই হলো বোঝা গেল যে এটা অবশ্যই রুহু জগতে সাইদি সাহেব তারা ধর্ষণ করেছিলেন। চলবেন না নাউজুবিল্লাহ, একথা শয়তানও বিশ্বাস করে না। এরকম একটা সোনার মানুষকে মিথ্যা মামলা দিয়া যারা তোমরা জেলখানা থেকে বের করে ষড়যন্ত্র করে হত্যা করেছ, তোমাদের ফাঁসি এই বাংলায় হবেই, 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 হবে।
কথা বলো ঠিক কিনা? ফাঁসি চাও কারা কারা? দুই হাত তুলে দেখাও। তাকবীর হবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওই যে উচিত কথা কই আর পিঠের প্রতি যাই মই। আল হক মুররুন, সত্য কথা মানুষের কাছে তিতা লাগে। এ কথা কি আমার ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছে, সত্য কথা বললেই তিতা লাগবে। ১৭টি বছর আমার মতো শাহাদাত হোসেন বাড়িকে ৬টা মাস ওরা একদিনও বাড়ি যাত দেয় নাই। আমার টিনের ঘর আর টিনের বেড়া ছিল, কুবায়া সাফায়া সব সাফ করে দিছে। আমার কলিজার টুকরার সন্তান আছে, এই যে মিডিয়ার এখানে নিয়ে এসেছিল ক্যামেরা, ছোট্ট ছেলে কোরআনের হাফেজ, ৩০ পারা কোরআনের সিনার ভিতরে। এই ছেলে যখন ছোট, প্রিয় বন্ধুগণ আমার, এই ছেলে ওই স্বৈরাচারদের ভয়ে নিজের বাড়ি থাকতে পারে, নানার বাড়ি যে থাকছে। আমার স্ত্রী নানার বাড়ি থাকছে। আমার বাবা আমার ৬টা মাস আমার মুখ দেখতে পাই নাই, আমি আমার বাবার মুখ দেখতে পারি নাই। একটাই অপরাধ, একটাই অপরাধ। আল্লাহ যা বলেছে সেই সিদ্ধান্ত জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আর প্রতিবাদ করে আজ আমাদের কিরকম করতে হচ্ছে। শোনো, অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিন টিকে থাকবে, বাতিল ডিলিট হয়ে যাবে, এটাই বাস্তবতা। তার বাস্তব আমরা ফেরাউনকে শুনেছি কোরআন শরীফে, ফেরাউন স্বৈরাচার ছিল, আল্লাহ বরদাস্ত করে নাই, শুনেছি দেখি নাই। এরপরে নমরুদ, ফেরাউন, হামান, আবু জেহেল, ওরা স্বৈরাচার ছিল, ওরা কোরআন শরীফে আমরা শুনেছি দেখি নাই। কিন্তু হাসিনার মাধ্যমে দেখলাম আল্লাহ সরাসরি বাতিলকে ধ্বংস করে। কথা কয় না ঠিক কিনা? এটা আল্লাহর গজব। মুসলমান, তোমাদেরকে সজাগ হতে হবে, তোমাদের কোরআনের পক্ষে আসতে হবে। সুতরাং এই কোরআন হলো শেফা, কোরআন থেকে চিকিৎসা নাও, সব বাতিল পালায়া যাবে, সব বাতিল ডিলিট হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ যেন সত্যকে প্রতিষ্ঠিত করে তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এত বারাকাম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই কোরআনে কারিমের ভিতরে, এত বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে এটা বারাকা দিয়েছি, তেলাওয়াত করলে এই বরকত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন, বারাকা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলেছেন কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এর নাম দিয়েছেন আমি আরাবিয়া। আরাবিয়া মানে আরাবিয়া, আরাবিয়া আরবি শব্দ, আরাবিয়া আরবি ভাষা। আল্লাহ তাআলা আরাবিয়া দান করলেন, নাম দিলেন আরাবিয়া। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, আমার ভাইয়েরাম, সূরা আবাসা আল্লাহ তাআলা বলতেছেন, নাকি সূরা ইউসুফ 12 নম্বর সূরা 12 নম্বর পারা, 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছে, ইন্না নিশ্চয় অবশ্যই আনজালনাহু আমি এই কিতাব আমি নাজিল করেছি, কোরআনান এই কোরআনকে আরবিয়া আরবি ভাষায় আমি তার নাম দিয়েছি আরাবিয়া, আরবি ভাষায় নাজিল করেছি, যাতে করে তোমরা অল্পতেই কোরআনের সব জ্ঞান উপার্জন করতে পারো, অল্পতেই তোমরা কোরআনের ভাষা বুঝে নিতে পারো। এই জন্য আমি আল্লাহ আরবি ভাষায় কোরআনে কারিম নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, কোরআনের কাছে প্রশ্ন করলাম, ও কোরআনে কারিম, আরবি ভাষায় তুমি আসলে তুমি ইংরেজি হতে পারতে, বাংলা হতে পারতে, উর্দু হতে পারতে, ফার্সি হতে পারতে। আমার দেশের জন্য বাংলা হলে আমরা খুব ভালো বুঝতাম, কিন্তু তুমি আরবি হলে কেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে শুনে রাখো, সূরা কামার 54 নম্বর সূরা 27 নম্বর পারা 1 নম্বর রুকুর 17 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, নবী হে আপনি শোনায়া দেন
আমি আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জবাব দিতেছি। আমি আল্লাহ বলতেছি, বান্দা কোরআনের আরবি ভাষা কেন নাজিল করলাম? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনটাকে আরবি ভাষা এই জন্য নাজিল করেছি, পৃথিবীতে ইংরেজি বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, সমস্ত ভাষার চাইতে আমি আল্লাহ আরবি ভাষাটাকে সহজ বানায় দিয়েছি। এই জন্য আরবি ভাষায় আমি আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো ইংরেজির হাফেজ নাই, বাংলার হাফেজ নাই, ফার্সির হাফেজ নাই, থিওটকের হাফেজ নাই, এরপরে গীতার হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, কিন্তু কোরআনে কারিমের লক্ষ লক্ষ হাফেজ বাংলার জমিনে আছে না নাই? আছে নাই? শুধু আছে মানে কি, গোটা ওয়াল বিশ্বের মধ্যে বাংলাদেশ সেরা। সুবহানাল্লাহ কয় না? সুরা গোটা ওয়াল বিশ্বের মধ্যে বাংলাদেশ সেরা। কাবা শরীফের চত্বরে সেরা, তার বাস্তব প্রমাণ করি। আমার বন্ধুগণ, 1000 আলেম একত্রে বাছাই করা হলো কাবা শরীফের চত্বরে কোরআন শরীফের প্রতিযোগিতা। সেই কোরআন শরীফের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের খুব সুনামধন্য একজন তাফসীর কারক, মাওলানা কি নাম, দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। সব দেশকে হারাইয়া 999 পয়েন্ট পেয়ে একাই তিনি ফার্স্ট হয়েছিলেন। নাম হলো বাংলাদেশ। গোটা ওয়াল বিশ্বকে হারাইয়া নাজমুস সাকিব সোনার বাংলাকে পরিচয় করলেন। কথা কয় না ঠিক কিনা? 11টা রাষ্ট্রকে হারাইয়া তাকরিম এই দেশের বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন। কথা হয় না? কথা কয় না? কারি আবু রায়হান, এরকম যারা হাফেজে কোরআন আছে বিশ্বরে হারাইয়া বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশকে এমনভাবে পরিচিত করছে যে এই দেশ কোরআনের দেশ। কথা কয় না ঠিক কিনা? এত হাফেজ বাংলাদেশের সৌদি আরবেও নাই। সৌদি আরবে এত হাফেজ নেই, সেখানে আরবি ভাষা। তারপরে সৌদি আরবেও নাই। 5 লক্ষর অধিক হাফেজে কোরআন আছে বাংলাদেশে। তাও আমার মতো আপনার মতো সলিমদ্দি কলিমদ্দি হাফেজ না, প্রিয় ভাই, সব টাটকা হাফেজ, যারা কোরআন শরীফ তেলাওয়াত করলেই মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নাজমুস সাকিব যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তখন মনে হয়